এভরিওয়ান, আজ অনেক রাত থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ এই রাত 12:30টার সময় আমরা এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো অনেক দিন ধরে আর কি প্ল্যান ছিল যে আমাদের আর কি নন্দা জামাই আসলে তারপরেই আমরা ঠাকুর দেখতে যাব। তো সেই প্ল্যানটা আজকে আমাদের সাকসেস হচ্ছে। তো ওই জন্যই আর কি খাওয়া দাওয়ার পরে আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে রাত 12:30। তো সারা রাত ঠাকুর দেখার একটা প্ল্যান আছে। আর আজকে আমরা কে কে যাচ্ছি? আমি, সন্দীপ, সোনা বাবা। তো অবশ্যই যাচ্ছে। সোনা বাবাকে বাড়ি রেখে যেতাম, তবে যেহেতু এখন রাত আর ও যদি রাতে এখন ঘুমের থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয়, মা তো এখন ওকে নিয়ে পাড়াই যেতে পারবে না। তো ওই জন্যই ওকে এখন নিয়ে যেতে হবে। সাথে যাচ্ছে হলো সুখদেব আর রিয়া, ব্যাস। আর টুনু আমাদের সাথে যাবে বলেছিল, কিন্তু বেচারি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এখন আর ওকে ডাকলেও ও উঠছে না। তো ওই জন্যই ওকে রেখে আমরা যাচ্ছি। মা বাবুকে বলেছিলাম, তবে মা বাবু বললো যে না, আমাদের কোনো ইচ্ছা নেই রাত জেগে ঠাকুর দেখা, তোমাদের ইচ্ছা আছে তোমরা যাও। এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব হলো আমার মামা বাড়ি পর্যন্ত। মামা বাড়ির ওখানে গাড়ি রেখে তারপরে ওখান থেকে টোটো করে যাব। তো এখানে রিয়া রেডি হয়ে গেছে। এই যে রিয়া এই জামাটাই পরলো, সাজুগুজু করেছে। এখানে সন্দীপ রেডি হয়ে গেছে, এই যে একদম এভাবেই রেডি হলো, ঠিক আছে। সোয়েটার, বাবা জুতো, এই যে আমাদের নন্দাই রেডি হয়ে গেছে। আর এই যে এই সোয়েটারটা পরলো, এটা একদম ঠিকঠাক হয়েছে, যাক ভালো হয়েছে, ঠিক মাপে আনতে পেরেছি তাহলে রিয়া। সোয়েটারটা ভালো লাগছে। তো চলে এসেছি আমরা মামা বাড়িতে। আর সোনা বাবা ঘুম থেকে উঠে পড়ে যায়, দেখো এখন ঘুম থেকে উঠেও ভাবছে যে আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম, এখানে কি করে চলে আসলাম, সেটাই ও ভাবছে। তো সবার দিকে অবাক, একদম অবাক ভাবে তাকিয়ে আছে। এখানে রিয়া নন্দা সবাই বসে আছে। আর মামি রেডি হয়ে গেছে, আমাদের সাথে যাবে। তো এই যে মামি একদম। আর দিদা এখন অনেকটাই সুস্থ আছে, এই যে আমার দিদা। তো এখন আমাদের টোটো চলে এসছে। এই বাবা ফাঁকা তো, এমা ভিজে যাবে, তো পুরো ভিজতে হবে। তা আমাদের আর টোটো দেখে না পছন্দ হলো না, মানে টোটোটা পুরো ভাঙাচোরা ছিল। আর এদিকে যে প্লাস্টিকটা, তো ওটাও ভালো না। কি অবস্থা, ভিজতে ভিজতে ঠাকুর দেখতে। আমি তো নিজেই বলছি যে ঠাকুর দেখার কি ঝোঁক। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা। ভালো লাগছে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে, ভালো লাগছে। একটা ঠাকুর। তো প্রথম প্যান্ডেলে আমরা যাচ্ছি। এই যে এটা হলো পাঁচমাথা মোড়, সদর হাসপাতালের এখানে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই হলো প্যান্ডেল। বৃষ্টির জলে যতটা দেখতে পাচ্ছ ততটা আমরাও ঠিক এরকম ভাবেই দেখছি প্যান্ডেল, কিছু করার নেই। চলো, সামনে টোটোর ভিড়, ইরে বাবারে কতগুলো উঠেছে। এই উনি কি করছে ওইখানে? নাচ করছে। ওই দেখো ছাতা মাথায় দিয়ে, ছাতি নেই বলে এদিক যাবো তো। না না, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে সোজা সোজা। হ্যাঁ সোজা। তো এখানে হচ্ছে নাচানাচি, ঠিক আছে। বৃষ্টির জলে যেটুকু দেখতে পাচ্ছ কি অবস্থা এদের। তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর তোমাদের কতটা কি দেখাতে পারবো আমি এখনো বলতে পারছি না। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ঠাকুর দেখার ইচ্ছা তো আমার এখন হচ্ছে না। তো দেখি রাস্তার পাশ দিয়ে যে কটা বড় ঠাকুর দেখা যায় সে কটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যদি কোনো মণ্ডপে যাই তাহলে তো দেখতেই পাবে, দেখা যাক। আর লাইটিং গুলো দেখাবো অবশ্যই, কারণ রাস্তার ধারে কি সুন্দর একদম লাইটিং। চন্দননগরে হ্যাঁ শুধু লাইটিং দেখবো আজকে আমরা। গায়ে সোয়েটার, মাথায় ছাতা, এই দেখো এরা রেইনকোট পরে বেরিয়েছে। আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বেরোচ্ছে, তার মানে কার বেশি ইমার্জেন্সি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওরা হেঁটে ঘুরছে, ওদের ইমার্জেন্সি বেশি না। দেখো অবস্থা, দেখেছো? চলো দেখি কে এবার আটকায়। আমাদেরও একটু মেনে নিতে হবে ব্যাপারগুলো। হ্যাঁ সেটাই, বুঝতে হবে তো। ওরা এই ঠান্ডার মধ্যে ভিজে ভিজে আসছে, একদম ইমার্জেন্সিটা আমাদের থেকে অনেক বেশি। দেখো অবস্থা। তো ঠাকুর কত দূর দেখাতে পারবো জানি না, তবে এই প্যান্ডেলটা খুবই সুন্দর। এই যে ঠাকুর চলে গেল, যেটুকু চলে গেল। চলো, বিরিয়ানির দোকানে ভিড়, যেটুকু জল ছবি তোমরা দেখতে পাচ্ছ। খনিজ পার্কের সামনেও ভিড় আছে বেশ ভালো।
চালাও চালাও গাড়ি পোলা পানগুলোর কত সুখ। তো সামনে এখানে বড় পুজো, দেখে বোঝাই যাচ্ছে সুন্দর একদম লাইটিং। তো দেখা যাক এই ঠাকুরটা কেমন হয়। এই যে লাইটিংটা, লাইটিং এর অর্ধেক তো জলে মনে হয় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, ওইদিকে জ্বলছে না। আচ্ছা না লেখাটা কুমোরপাড়ার গরুর গাড়ি। হ্যাঁ, তো এখান দিয়ে সব একদম সুন্দর করে লাইটিং দিয়ে দিয়েছে, কিন্তু ঠাকুর কোথায়? সামনেই মনে হয় নাকি? লাইটিং এর মুখ যখন এইদিকে আর নেই তখন মনে করো এখানেই ঠাকুর। আচ্ছা আচ্ছা, তো এই যে এই দিকটাই প্যান্ডেল। এই যে কিন্তু এমা ঠাকুরের এখানে আলো কোথায়? এই রে ওই ভেতরে। ও ভিতরে গিয়ে ফুচকা ভিজে নরম হয়ে যাবে। এই যে ফুচকা। তো পুঝিকঝিক কৃষ্ণনগরের স্টেশনের রেল একদম যাচ্ছে, আগেকার দিনের সেই কয়লার ট্রেনগুলো। তো এই দেখো এইখানে আরো একটা বড় প্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। তো এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও এভাবেই দেখে নাও জলের মধ্যে দিয়ে। তো এই হলো প্যান্ডেলটা। তো দেখো বৃষ্টির মধ্যে সব দৌড়ে ঠাকুর দেখছে, দৌড়ে চাদর নিয়ে এসছে, চাদর তিনজনা মাথায় দিয়ে ঠাকুর দেখছে। এই দেখো আজকে কৃষ্ণনগরে এই পূজোর পরিস্থিতি দেখাচ্ছে, ঠাকুর দেখতে পারবে কিনা জানি না, কিভাবে লোকে কষ্ট করে ঠাকুর দেখছে। হ্যাঁ সেটাই, এরা ওড়না দিয়ে না চাদর দিয়ে। ও বাবা, আমার মতো শাড়ি, এই রে আমার শাড়িটা। তো যারা বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে তাদের ঠিক এই অবস্থা। এই যে যাচ্ছে আর দাঁড়াচ্ছে, কিছুটা যাচ্ছে আর দাঁড়াচ্ছে, এই করছে। আর হেঁটে যারা আছে তাদের তো একদম তুলনাই হয় না। তো সামনে দেখো কয়েকটা ফুচকার দোকান। আমি শুধু ভাবছি যে ফুচকা কাকুদের কি অবস্থা, মানে ভেবেছিল যে এই পুজোতে ভালোই বেশ একটু ফুচকা বিক্রি করতে পারবে, কিন্তু এই অবস্থা হয়ে গেল। আরে এরা দৌড়াচ্ছে। বৃষ্টির মধ্যে দৌড়াবে না তো কি? আর একটা করে আর মণ্ডপে ঢুকতে হবে তো। তো এখান থেকে আবার লাইটিং শুরু। সামনে মনে হচ্ছে আরো একটা পুজো আছে। লাইটিংটা বেশ ভালোই করেছে। কি অসহায় অবস্থা লোকেদের। এ বাবা, এটা প্লাস্টিক মাথায় দিয়েছে, অবস্থা দেখো এদের। প্লাস্টিক কিনেছে। তো এই যে সামনে দেখো কতগুলো ফুচকার দোকান, সবকিছুর দোকানই আছে। চাউমিন, এগ রোল, যাক এখানে কাকুদের একটু বেচা কেনা হচ্ছে, বোঝাই যাচ্ছে জমায়েত হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই মনে হচ্ছে বুড়িমা দেখে বাড়ি আসছে। এই রে তিরে ফল, এই রে তিরে ফল, আরে বিশাল ব্যাপার। এই বুদ্ধিটা সবথেকে ভালো দেখলাম, কি সুন্দর সব বুদ্ধি। তো সবসময় মায়ের আঁচল কাজে লাগে, এখনো দেখো কাজে লাগছে। দেখেছো তো, একেই বলে ভালোবাসা, মায়ের ভালোবাসা। আর আমরা আছি এখন সদরের সামনে দেখে বুঝতে পারছো, এই যে এই শঙ্কু পুঙ্কুদের সব জামা কাপড় গুলো এখানে আছে, জল ছবি সব। তো এই যে সদর হাসপাতাল, হ্যাঁ সেটাই তো দেখছি এখন। তো আমরা বেড়ে টেড়ে দেয়, আমরা হেঁটে ঠাকুর দেখছি, পিছনে এসে হর্ন দিস তার মানে। তো যাই হোক, আমরা এইভাবেই ঠাকুর দেখছি। এখন যাচ্ছি বুড়িমার দিকে আর কি এগোচ্ছি। দেখি মা যদি সহায় থাকে তাহলে নিশ্চয়ই মার দর্শন হবে। তো সামনে আর একজন প্লাস্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই দেখো সামনে আরো একটা প্যান্ডেল পেয়েছি। তো বৃষ্টি হচ্ছে, লোক কিন্তু মানছে না, লোকের ভিড় একদম ভর্তি, ঠিক আছে? তো এই হলো প্যান্ডেলটা, ভালোই লাগছে বেশ, কিন্তু ঠাকুর কোথায়? হ্যাঁ, তো অনেক বড় বেশ প্যান্ডেলটা, লোকের ভিড় দেখো। তো এখানেও একটা লাইটিং,
আর এদিকেও একটা দূরে লাইটিং আছে, মানে বোঝা যাচ্ছে যে দুদিকেই বেশ সুন্দর বড় বড় পুজো হচ্ছে। কি অবস্থা, সব ভিজে ভিজে। হ্যাঁ, মেকআপ ধুয়ে যায়নি, সেটাই তো আমি ভাবছি। তো এই লাইটিং আর রাস্তার ভিড়, বাপরে বাপ। বুড়িমা ঠাকুরটা একটু দেখার খুব ইচ্ছে ছিল। আহা, নাচো। কোথায় বাজছে, কোথায়? বৃষ্টিতেও এদেরকে ঠেকাতে পারলো না। তো এই যে এখানে একটা ছোট্টখাটো প্যান্ডেল হয়েছে, ও ভিতরে আছে। এটা গেট। তো সামনে একটা প্যান্ডেল আছে, কাঁচটা একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ, সামনে একটা প্যান্ডেল আছে, ভালোই লাগছে বেশ, কিন্তু সাদা মাটার মধ্যে প্যান্ডেলটা। ও আচ্ছা, এটা হলো গেট, এর ভিতর দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ওদিকে কি যাওয়া যাবে সেটাই আমরা ভাবছি। দেখো, রেইনকোট পরে মাথায় ছাতা দিয়ে এভাবে ঠাকুর দেখতে হয়। বুড়িমা এদিকে নাকি? বুড়িমা কোন ওই যে দিকে? বুড়িমা এইদিকে। এই বাদিকে? হ্যাঁ, বুড়িমা। এইটা বুড়িমার গেট। তো এই হলো বুড়িমার গেট। তো এর ভিতরে ঢুকতে দেবে না গাড়ি। তো আমরা যেহেতু প্যান্ডেলের ভিতরে যেতে পারলাম না, তাই এভাবেই তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে বড় মা আর ছোট মার মূর্তিটা দেখিয়ে দিলাম। এই হলো বুর্জ খলিফা, এখানেও আমরা যেতে পারিনি। আর আজ যেহেতু বৃষ্টি, তো ওই কারণেই লাইটগুলো সবই বন্ধ আছে। তো সামনেই আছে একটা সুন্দর লাইটিং, দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা। তবে তবে আমরা এখন এসছি হলো রাজবাড়ির এই দিকের রাস্তাটা। তো লাইটিংটা এতটাই সুন্দর, দেখো পুরো একদম এখান থেকে লাইটিং শুরু হয়েছে, মানে বোঝাই যাচ্ছে এখানে যে প্যান্ডেলটা হয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। তো ABCDEFGH লেখা একদম পুরো লাইটিং এ। প্যান্ডেল মনে হয় এটা, এই যে এর ভিতরে প্যান্ডেলটা। তো এবার যে লাইটিং গুলো দেখছো, এটা কিন্তু নেদের পাড়ার লাইটিং, ঠিক আছে। যেখানে আমি সোনা বাবাকে ডাক্তার দেখাতে আসতাম, ঠিক সেই জায়গাটা। বাচ্চা কাচ্চা রয়েছে, বেরোনো মুশকিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে একটু দাঁড়ালাম আমরা এগ রোল খাওয়ার জন্য, এই দোকানটাতে। আর সবাই দেখো এখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। তো ঠাকুর দেখতে এসেছি, আর মেলার মজাটা নেব না, কিছু খাবো না, সেটা কখনো হয়? ভগবান, ঠাকুর কোথায় দেখলাম? না, ঠাকুর দেখতে আমরা এসেছি তো অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে, হ্যাঁ সেটাই, সেটা হয়নি, আমাদের কপাল খারাপ। হ্যাঁ। আর দাদা আমাদেরকে খুব কষ্ট করে কিন্তু আমাদেরকে রোল খাওয়াচ্ছে। আচ্ছা, আর দুটো সেদিন দেখছিলাম মাদারহাট থেকে গিয়েছিল মার্সেল নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আর কি চেনা পরিচিত, যে দাদা আমাদেরকে রোল খাওয়াচ্ছে সেই দাদা কিন্তু আমার টিনার ভিউয়ার্স। হ্যাঁ, দাদার স্ত্রী। হ্যাঁ, দাদার স্ত্রী। তো যাই হোক, উনিও নিশ্চয়ই দেখেন, না হলে চিনলো কি করে, এটাও ঠিক। সেটা যাই হোক, আমরা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের একজন ভিউয়ার্স, তার দোকান থেকে খাচ্ছি, আমাদেরও ভালো লাগছে, ওনাদেরও ভালো লাগছে। হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই বলবে যে জানো তো আজকে ইউটিউবার টিনাকে খাইয়েছি এগরোল। তো দিদিকে আমি বলছি, দিদি যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে দিদি, দাদার কাছ থেকে কিন্তু আমরা এগরোলটা খেলাম, ঠিক আছে। আর আমাদের কিন্তু একটা রোল কম লাগলো। টাকাটা কত? 30 টাকা করে? 35 টাকা। তো আমাদের এখন রোল খাওয়ার পর্ব চলছে। বেশি হয়েছে না? এই বেশি নিয়েছে মনে হয়। তবে কৃষ্ণগড়ে পুজো বলে রোলের দাম যে এত বেশি হয়ে গেছে আমরা আইডিয়া করতে পারিনি। নর্মালি তো 25 টাকা করে, সেখানে 10 টাকাই বাড়িয়ে দিয়েছে, 35 টাকা।
তো ঠাকুর একেবারেই না দেখে চলে যাবো, সেই জন্য ভাবলাম অন্তত একটা দেখে। তো গাড়িটা এখানে পার্ক করে আমরা যাচ্ছি এই প্যান্ডেলটায়, এই বড় প্যান্ডেলটায়, মস্ত বড় প্যান্ডেল। এটা হচ্ছে বউবাজারে। তো দেখতেই পাচ্ছ ছাতি টাতি মুড়ি দিয়ে একাকার অবস্থা। তো এই হচ্ছে প্যান্ডেলটা, লাইটিংয়ের জন্য ভালো বোঝাও যাচ্ছে না। প্যান্ডেলের ভেতর দিয়েও তো জল পড়ছে। প্যান্ডেলের ভেতরে অবস্থা দেখো, প্রচুর জল। এই হচ্ছে মায়ের মূর্তি। মুকুটটা মনে হয় সোনার নাকি? সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, সোনারই তো, হারটার পরানো। তো আমাদের অবস্থাই কি, প্যান্ডেলের ভিতরে বৃষ্টি, প্যান্ডেলের ভিতরেও জল পড়ছে। এই আর এই হচ্ছে রিয়া, দেখো জলের মধ্যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা। তো এই হচ্ছে সামনের থেকে পুরো প্যান্ডেলটা, বেশ সুন্দর। তো ফাইনালি আমরা একটা ঠাকুর দেখতে পেরেছি। যাক, ভগবানের দর্শন আমরা পেয়েছি, ঠিক আছে। এটাও তো ঠাকুরেরই দয়া। হ্যাঁ, সেটাই। কারণ এত দূর থেকে আমরা এসে, এত দূর বলতে বাতকুলার থেকে এসে একটা ঠাকুরও দেখতে পারবো না, এটা হয়? তো চলো, আমরা ধন্য হয়ে গেছি একদম। আর এই বৃষ্টির মধ্যে ইচ্ছা করছে না বাবা, এর থেকে বাড়ি যাই। সোনা বাবা একদম টানা ঘুম দিচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, আজ অন্য একদিন আসবো সকাল সকাল। হ্যাঁ, তো এই যে মামি নেমে গেছে। হ্যাঁ চলো। খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আসবো। আর শুনো শুনো, হ্যাঁ চলো, আসছি মামি। হ্যাঁ, তো মামিকে নামিয়ে দিলাম, আর এবার আমরা যাব হলো সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। কপাল ভালো আমরা ওই টোটোটায় উঠিনি গো। হ্যাঁ, সেইটাই, পুরো ভিজে যেতাম। মানে বাকি থাকতো না কিছু। হ্যাঁ, তো এখন টাইম হলো 2:35। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে টাইমটা কি ঠিক ডেট আছে আর অরিজিনালি? সালটা ভুল আছে, ঠিক আছে, তো তোমরা এটা ধরো না। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর মা গেট খুলে দিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, একদম ঘরে। আর এদিকে মা গেট খুলে ঘুমাতে চলে গেছে, বলছে যে তোরা এসছিস আয়, ঘরে ঢুকে গেট বন্ধ কর।